হ্যালো, রাধে রাধে, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। বনিমাটি চ্যানেলে সবাইকে স্বাগত। তো তোমাদের সঙ্গে একটা কষ্টের কথা শেয়ারের জন্য আমি এখানে ভিডিওটা করলাম। এটা কিন্তু শিক্ষামূলক নয়, কষ্ট 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 কেমন লাগে কষ্ট করলে তোমাদের দেখাচ্ছি। এই যে খাটের ওপর যে ম্যাট্রেসটা আছে, এটা হচ্ছে এই আজকে কিনলো, তাই তোমাদের সঙ্গে সবই শেয়ার করে। এই ছোট্ট এই ম্যাট্রেস কিনেছি, দেখানোর কিছুই নেই, তবুও শেয়ার করছি। প্রায় 2 থেকে আড়াই বছরের ওপর হতে চললো আমরা কিন্তু এই তক্তার ওপরেই শুচ্ছি, এবং খুব কষ্ট হয়েছে। তো এতদিন পর আবারও কিনলাম, তার কারণ হচ্ছে আমার মেয়ে ছোটো বয়স থেকে ওর একটা খুব বাজে অভ্যাস ছিল, সেটা হচ্ছে খাটের ওপর জল ফেলে দিত। আর জলটা কখন ফেলতো বলো তো? গরমকালে জল ফেললে কোনো সমস্যা নেই, কিন্তু যখনই বর্ষা হচ্ছে আর শীতকাল, সেই টাইমে ও এরকম মানে গ্লাসে গ্লাসে করে জল নিয়ে ফেলে দিত ইচ্ছা করে। আমি রান্না করছি তখন ফেলে দিচ্ছে। যেহেতু আমাদের বাড়িতে কোনো ধরার লোক নেই, মানে আমি ওর সমস্ত কিছু, মানে দিদা, ঠাকুমা, বাবা, আয়া, বলতেই হবে নিজেকে আয়া, কারণ আমার বাড়িতে তো কেউ ধরার হেল্পিং হ্যান্ড ছিল না, তো সবটাই আমিই ছিলাম। তো এইভাবে আমি মেয়েকে প্রচণ্ড কষ্ট করে মানুষ করেছি। এমনও দিন গেছে যে, যেহেতু মোহনপুরের বাড়ি, আমাদের একটাই রুম ছিল, কারণ ওটা ওরকমভাবেই করা, ওখানে বাড়ি ভাড়া দেবো বলে ওই প্ল্যানেই করা আর কি। একটা রুম, কিচেন, বাথরুম আর বারান্দা, তো সেই রকমভাবেই সিস্টেম করে করা। তো যাই হোক, ওরকমভাবে আমার একটাই রুম ছিল, সেহেতু আমি করতে পারিনি। মানে আরেকটা রুমের ব্যবস্থা ছিল না বলতে, সেখানে আরেক খাট রাখার জায়গা ছিল না। তো যাই হোক, এমনও দিন গেছে ওকে সোফার ওপর কোনো রকম শুয়েছি, আর ও মাটিতে শুয়ে রয়েছি। তো এই এতটাও কষ্ট করেছি, প্রচণ্ড প্রচণ্ড, মানে যেহেতু আমাদের রান্না খাওয়াটা তো মাস্ট করতেই হবে, তাই না? রান্না বন্ধ করে দিলে আমরা কী করে থাকবো? যখনই রান্না করতে যাচ্ছি বা বাথরুমে যাচ্ছি বা কোনো কাজে যাচ্ছি, ও এটা করতো। তো এটা আমার মানে আমি, হ্যাঁ, কী বলবো তোমাদের। আর এটাই হচ্ছে কষ্ট, তোমাদের সঙ্গে যেটা শেয়ার করলাম। তো আজকে চলে এসেছি আমরা শপিং মলে। সবাই জানো এখন পুজো হচ্ছে 3 মাস আগে। তো আমাদের সেই রকমভাবে পুজো বলতে পার্টিকুলার খুব কেনাকাটা ধুমধাম করে ওরকমটা হয় না, কিন্তু আমাদের যেটা চাহিদা অনুযায়ী আমরা বছরের সব সময় আমরা কিনি, শপিং করি। এটা পুজো বলে পার্টিকুলার খুব ভালো ভালো জিনিসপত্র কিনতে হবে, ওরকমটা নয়। আর দেখো, এত কষ্ট করে মেয়েকে মানুষ করছে, তারপরেও কিছু মানুষ আছে টিটকারি মেরে বলবে, ও বাবা, এ তো একটা মেয়ে মানুষ করেছে, তার আবার কি করছে? আমরা দেখো গিয়ে 5-6টা এমনিতেই একা কোলে পিঠে করে, কারো সাহায্য ছাড়াই আমরা মানুষ করে দিয়েছি, তাই না? আমাদের আর কি কষ্ট, ওদেরই তো সব কষ্ট। এইসব কথাও শুনতে হয়। তারপরে আমি আজকে তোমাদের সঙ্গে একটা সত্যি কথা শেয়ার করি, সেটা হচ্ছে পুজোর সময় না কিনি তাই কি হয়েছে, ভেবো না আবার কিপটামো করে কিনি না। ওই অনেক কারণ আছে, সবাই কিনতে পারে না, সেই কারণেই হয়তো আমার একার জন্য কেনা, এটা আমার ঠিক বিবেকে বাদে। সবাই যদি খুশি হতো এই পৃথিবীতে, তাহলে আমিও সবার সঙ্গে খুশি হতাম। যে একা যে সুখ ভোগ করা, একাই যে আনন্দ করা, এটা আবার কোথাকার খুশি? এটা আমার মনে হয়, মানে আমার মানসিকতাটা ওই রকম। সবার সঙ্গে নাই মিলতে পারে, তোমরা কিনতে পারো, তার মানে আমি কি কষ্ট করছি বলে তোমরা কষ্ট করবে, এটা একদমই না। আর এখন দেখো অনেক ভালোও লাগছে শপিং মলগুলোতে, কারণ পুজোর যে কালেকশন সেটা উঠে গেছে, নতুন নতুন জিনিস অনেক কিছু উঠেছে, যেটা বাচ্চাদের, বড়দের এবং সবার জন্য। তো দেখো, আমার ওর জিনিসগুলো মেনলি কেনার, নিজের জন্য কিছুই কিনছি না আপাতত। নতুন বাড়ি করেছি, হাত তো অনেক চাপা। তো কারণ হচ্ছে এখন সবে সবে বাড়ি করেছি, তাই না? তো সেই কারণে নিজের জন্য এখন কিছুই কিনবো না, ওই 2-1টা জিনিস কিনে ওর জন্য তারপর আমরা বেরিয়ে যাব বলতে আমাদের অনেক কেনাকাটি করে পরে, যখনই আমরা কিনি সদাই কিনতে। তো সদাই মাসে মাসে, দেখো আজকের হচ্ছে কত তারিখ, আজকে হচ্ছে 7-8 তারিখ, তো 6-7 তারিখ, তো সরি। তো সেই কারণে মাসে সদাই এবং যাবতীয় বিভিন্ন জিনিস কেনার জন্য। আর তার মধ্যে থেকে ওর জিনিস আমি খুঁজছি, ওর জিনিস আমার 2-3টে পছন্দ হয়েছে, তো তার মধ্যেই নেওয়া হয়েছে। এবার চলো বিলিং করতে যাব। আর এই যে মুখটা দেখাচ্ছে, এটা কিন্তু মাউথ এক্সারসাইজ একটা, তোমরা সকালবেলা চেষ্টা করবে অথবা ঘুমানোর আগে অবশ্যই চেষ্টা করবে এই রকমের ব্যায়াম করা, মুখের ফেস যোগা করা, তাতে মুখের ব্লাড সার্কুলেশন ভালো থাকে, মুখে কোনো দাগ ধাপ্পা যেগুলো রয়েছে সেগুলো রিমুভ হতে সাহায্য করে। তো আমরা তো গায়ে হাত পা ব্যায়াম করি, কিন্তু মুখের তো ইয়োগা কিছু করা হয় না, তো মুখের ইয়োগাও তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। আর সত্যি আজ অনেকটা ভালো লাগছে, এত সুন্দর সুন্দর সব মার্কেটিং কালেকশন উঠেছে। আর বাচ্চাদের জামা কাপড় দেখতে জানো তো, সত্যি খুব ভালো লাগে। তো যাই হোক, আমরা বাচ্চার ওই দেখো ট্রায়াল রুমে এসছে, এখন নিজেকে কেমন ঢং করে ফটো তুলছি। হয়ে গেছে, চলো।